আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, জীবনের আলো তাফসিরুল কোরআনের ধারাবাহিক পর্বে আপনাদের সবাইকে বরাবরের ন্যায় আজও স্বাগত মোবারকবাদ জানাচ্ছি। দাওয়াত দিচ্ছি নিয়মিত আমাদের সাথে থাকার জন্য, কোরআনের রঙে রঙিন হয়ে, কোরআনের আলোয় নিজেকে আলোকিত করে, কোরআনের ছাত্রত্ব গ্রহণ করে আমরা সবাই মৃত্যুবরণ করতে চাই, কোরআনের সুপারিশ লাভ করতে চাই। সেই জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই কোরআনের সাথে আরও নিবিড় সম্পর্ক কায়েম করার তৌফিক এনায়েত করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাই বোনেরা, আমরা আমাদের ধারা মোতাবেক প্রথমেই যে আয়াতগুলো নিয়ে আমরা আলোচনা করব তার তেলাওয়াত করে থাকি, তারপর ধীরে ধীরে আমরা শব্দ বিশ্লেষণ, সরল অনুবাদ, শিক্ষা দীক্ষা ইত্যাদির দিকে ধীরে ধীরে অগ্রসর হই। আজও তার ব্যত্যয় নয়। আসুন আজকে আমরা তেলাওয়াত করব, আলোচনা করব সূরা ইউসুফের 50 থেকে 51 আয়াত পর্যন্ত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وقال الملك ائتوني به فلما جاءه الرسول قال ارجع إلى ربك فاسأله ما بال النسوة اللاتي قطعن أيديهن إن ربي بكيدهن عليم قال ما خطبكن إذ راوتن يوسف عن نفسه قلنا حاش لله ما علمنا عليه من سوء قالت امرأة العزيز الآن حصحص الحق أنا راودته عن نفسه وإنه لمن الصادقين। দর্শক ভাই ও বোনেরা, আমরা সূরা ইউসুফের 50 এবং 51 নং আয়াতের তেলাওয়াত শুনলাম। আমরা শব্দে শব্দে অর্থ করব। কালা বলল, আল মালিক বাদশাহ, ইতুনি বিহি, তোমরা তাকে আমার কাছে নিয়ে আসো। ইতুনি বিহি, তাকে মানে ইউসুফ আলাইহিস সালামকে। যখন ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নের ব্যাখ্যা দিলেন, তখন বাদশাহ বলল, ইতুনি বিহি, তোমরা তাকে আমার কাছে নিয়ে আসো। ফালাম্মা, অতপর যখন, যা আহু, তার নিকট আসলো, যা মানে আসলো, তার নিকট মানে ইউসুফ আলাইহিস সালামের নিকট, আর রসুল, দূত, বাদশার পক্ষ থেকে যখন ইউসুফ আলাইহিস সালামের নিকট দূত আগমন করলো এবং তাকে বেরিয়ে যাওয়ার প্রস্তাব করলো, কলা, তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন, ইরজি ইলা রব্বিক, তুমি তোমার মনিবের কাছে ফিরে যাও। ফাস আলহু, তাকে গিয়ে জিজ্ঞাসা করো, মা বালুন নিসওয়াহ, ওই মহিলাদের কি হয়েছিল, আল্লাতি কত্তানা আইদিয়াহুন্না, যারা কত্তানা কেটে ফেলেছিল, আইদিয়াহুন্না তাদের হাত। ইন্না রব্বি বিকাইদিহিন্না আলিম, নিশ্চয়ই আমার রব বিকাইদিহিন্না তাদের ষড়যন্ত্রের ব্যাপারে আলিম, সম্যক জ্ঞাত রয়েছেন। কলা মা খতবুকুন্না, বাদশাহ বলল, মা খতবুকুন্না, তোমাদের কি হয়েছিল, ইদ রাওয়াতুন্না ইউসুফ আন নাফসি, যখন তোমরা ইউসুফকে প্ররোচিত করেছিলে, কুপ্ররোচনা দিয়েছিলে। কুলনা, মহিলারা বলল, হাশা লিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি, মা আলিমনা আলাইহি মিন সু, আমরা তার ব্যাপারে তার কোনো খারাপ কিছু জানি না, তার খারাপ কোনো কিছু আমাদের জানা নেই। কালাত, বলল, ইমরাতুল আজিজ, আজিজ পত্নী, আজিজের পত্নী, বাদশার পত্নী অথবা মন্ত্রীর পত্নী, সে বলল, আল আনা, এখন, হাসা প্রকাশিত হয়েছে, আল হাক্ক, হক, এতক্ষণে হক প্রকাশিত হয়েছে। আনা রাওয়াতুহু, আমি তাকে প্ররোচিত করেছি। ওয়া ইন্নাহু লামিনাস সাদিকিন, আর সে অবশ্যই, মানে ইউসুফ, আর ইউসুফ অবশ্যই সত্যবাদীদের অন্তর্ভুক্ত। সম্মানিত ভাই বোনেরা, দুটো আয়াতের শব্দে শব্দে অর্থ আমরা জানলাম। এই পর্যায়ে দুটো আয়াতের সরল অনুবাদ পেশ করব। বাদশাহ বলল, তোমরা তাকে আমার কাছে নিয়ে আসো। অতঃপর যখন ইউসুফের নিকট দূত আগমন করলো, তিনি বললেন, তুমি তোমার মনিবের কাছে ফিরে গিয়ে তাকে জিজ্ঞেস করো, ওই মহিলাদের কি হয়েছিল যারা তাদের হস্ত কেটে ফেলেছিল। নিশ্চয়ই আমার রব তাদের ষড়যন্ত্রের ব্যাপারে সম্যক জ্ঞাত রয়েছেন। বাদশাহ বলল,
ও মহিলারা, তোমাদের কি হয়েছিল যখন তোমরা ইউসুফকে কুপ্ররোচনা দিয়েছিলে? তারা বলল, আমরা আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি, আমরা কখনো ইউসুফের ব্যাপারে খারাপ কোনো কিছু জানি না। আজিজ পত্নী বলে উঠল, এতক্ষণে সত্য উদ্ঘাটিত হয়েছে। আসল বিষয় হলো আমি তাকে কুপ্ররোচনা দিয়েছিলাম, আর সে ছিল সত্যবাদীদের অন্তর্ভুক্ত। ভাই বোনেরা, আমরা এই দুটো আয়াতের শব্দ বিশ্লেষণ এবং সরল অনুবাদ জানলাম। এই দুটো আয়াতের নেপথ্যে যে ঘটনা রয়েছে, সংক্ষিপ্ত করে সেই ঘটনাটি আমরা তুলে ধরতে চাচ্ছি। আমরা জানি ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নে দেখেন যে চন্দ্র, সূর্য এবং 11টি তারকা তাকে সেজদা করছে। এই স্বপ্নটি একটা বিশাল ইঙ্গিতবহ স্বপ্ন ছিল। ইয়াকুব আলাইহিস সালাম এই স্বপ্নের ব্যাখ্যা বুঝেছিলেন, তাই তিনি ইউসুফকে নিষেধ করেছিলেন এই স্বপ্নটি কাউকে যেন না বলে। যাই হোক, কোনোভাবে তার ভাইয়েরা এটা জেনে যায় এবং তারা হিংসা করে ইউসুফ আলাইহিস সালামকে মেরে ফেলার জন্য কুয়ায় নিক্ষেপ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বাঁচিয়ে দেন। সেই কুয়া থেকে তাকে উদ্ধার করে এক বণিক কাফেলা মিশরে এনে বিক্রি করে দেয়। কৃতদাস হিসাবে তিনি আশ্রিত হন রাজপ্রাসাদে। সেখানেও তার ষড়যন্ত্র, তার বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত থাকে। মহিলারা, নারীরা মানে তার সৌন্দর্যে মানে তারা পাগলপাড়া হয়ে মানে তাকে কুপ্ররোচনা দিতে শুরু করে। তিনি যখন তাদের ডাকে সাড়া না দেন, তখন ষড়যন্ত্র করে তাকে অন্যায়ভাবে জেলে ঢুকানো হয়। তো তিনি যখন জেলে বন্দী হয়েছিলেন, তখন তার সাথে আরও 2 জন কয়েদি জেলে গিয়েছিল। তারা এক কঠিন স্বপ্নে দেখে ইউসুফ আলাইহিস সালামকে বলে যে, তোমাকে তো আমাদের খুব ভালো মানুষ মনে হয়, আমরা এরকম স্বপ্নে দেখেছি, তুমি কি আর ব্যাখ্যা বলতে পারবে? তো ইউসুফ আলাইহিস সালাম যেই ব্যাখ্যা দিয়েছিলেন, সেই ব্যাখ্যা তারা একেবারে 100% মানে বাস্তব পেয়েছিল। পরবর্তীতে কিছুদিন পর বাদশাহ দুঃস্বপ্ন দেখে যে 9টি মোটা তাজা গাভীকে 9টি ক্ষীণকায় গাভী খেয়ে ফেলছে, আর 7টি মোটা তাজা গাভীকে 7টি ক্ষীণকায় গাভী খেয়ে ফেলছে। আর দেখছে 7টি শীষ রয়েছে, যার মধ্যে দানা আছে, সবুজ সতেজ শীষ, আর 7টি হলো শুকনা। তো এই ব্যাখ্যা রাজ্যের কেউ কিন্তু দিতে পারেনি। অতঃপর ওই যে জেলখানা থেকে যে মুক্ত হয়েছিল, তার মনে পড়ল যে ইউসুফ স্বপ্নের ব্যাখ্যা জানে। তখন সে নিবেদন করলো যে আমাকে যদি ইউসুফের কাছে পাঠান, তাহলে আমি সেই ব্যাখ্যা এনে দিতে পারবো। তারপরে সে গিয়ে ইউসুফ আলাইহিস সালামের কাছ থেকে সেই ব্যাখ্যা নিয়ে আসে। তো ইউসুফ এই সুন্দর অভিনব চমৎকার ব্যাখ্যা যখন বাদশাহ শুনে, তখন বাদশাও কিন্তু চিন্তায় পড়ে যায় যে আসলেই তো ব্যাখ্যা তো 100% মনে হচ্ছে ঠিক। তখন বাদশাহ বলল যে, তাইলে একটা কাজ করো, এত ভালো মানুষটাকে আমরা জোর করে জেলে বন্দি করে রেখেছি, তোমরা গিয়ে তাকে জেল থেকে বের করে নিয়ে আসো। তো লোকজন যখন ইউসুফ আলাইহিস সালামকে বের করতে গেল, তো ইউসুফ আলাইহিস সালাম কোনো তাড়াহুড়া করলেন না। তিনি চাইলেন যে না, আমাকে অন্যায়ভাবে এতদিন জেলে ঢুকিয়ে রাখা হয়েছে, আমি সম্পূর্ণ আমার পবিত্রতা প্রমাণ করা ছাড়া আমি এখান থেকে বের হচ্ছি না। তখন তিনি উল্টা বললেন যে, তোমরা বরং বাদশার কাছে ফিরে গিয়ে নিবেদন করো যে আপনি কি কখনো যাচাই বাছাই করে দেখেছিলেন ওই মহিলারা কেন হাত কেটে ফেলেছিল, এর নেপথ্যে কারণ কী ছিল? এরপরে যখন তারা এসে বাদশাকে বলল, বাদশা তখন ওই মহিলাদেরকে ডাকলেন যে আসল বিষয় কি বলো দেখি, ইউসুফ তো এটা প্রশ্ন করেছে। তখন তারা বলল যে না, আমরা কখনো ইউসুফের ব্যাপারে কোনো খারাপ কোনো কিছু জানি না, ইউসুফের কোনো দোষ নেই, আমরাই বরং ইউসুফের দিকে তাকিয়েছিলাম, আর এরই মধ্যে আমাদের হাত কেটে যায়। আর ঠিক ওই মুহূর্তেই যেই মহিলা ষড়যন্ত্র করেছিল এবং আজিজ পত্নী যে ইউসুফকে কাছে পেতে চেয়েছিল, সে নিজের থেকেই দীর্ঘদিন পরে হয়তো তার মধ্যে অনুশোচনা এসছে, অথবা হয়তো সে ভেবেছে যে একটা লোককে অন্যায়ভাবে এতদিন জেলখানায় রেখে দিয়েছি, অথচ তার তো কোনো দোষ নেই। তখন সে বলল যে আল আন হাসাল হক আনা রাওয়াত্তুহু, আমি তাকে প্ররোচিত করেছিলাম, কুমন্ত্রণা দিয়েছিলাম, কাছে পাওয়ার চেষ্টা করেছিলাম, সে কিন্তু আসলেই সত্যবাদী। তো যখন এই কথাটা বাদশাহ জানলো, এরপরে বাদশার পক্ষ থেকে লোক পাঠানো হলো যে হ্যাঁ, তুমি সম্পূর্ণ নির্দোষ, এই মহিলারা এই দোষী ছিল। যখন এই কথা স্বীকার করা হলো এবং সবাই যখন জানলো, তারপরে কিন্তু ইউসুফ আলাইহিস সালাম সেখান থেকে বেরিয়ে এসেছিলেন। এই ঘটনাটা এখানে আলোচনা করা হয়েছে। সম্মানিত ভাই বোনেরা, এই ছিল এই আয়াতগুলোর নেপথ্যের কাহিনী। আর আমরা
আরেকটি বিষয় এখানে সংযোজন করতে চাই, সেটা হলো সূরা ইউসুফের এই যে আয়াতগুলো এবং এর আগের পরের যে আয়াতগুলো, পুরো সূরা ইউসুফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একসাথে নাজিল করেছিলেন মাক্কী জীবনের শেষ দিকে, এবং এর উদ্দেশ্য ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্বস্ত করেছেন যাতে বিপদে তিনি ঘাবড়ে না যান। নবীদের জীবনে এরকম বিপদ আপদ আসে, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সেখান থেকে মুক্ত করে তাদের মান মর্যাদা বৃদ্ধি করে দেন। এটাই হলো মানে রেজাল্ট এবং পরীক্ষার ফলাফল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে মাক্কী জীবনের শেষে এই সূরাটা নাজিল করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্বস্ত করেছিলেন। কারণ নবীজির জীবনেও তো মাক্কী জীবনের শেষ দিকে এমন এমন বিপদ নেমে আসে যখন তিনি ঘাবড়ে যাওয়ার কথা, এবং তিনি যে কারো কাছে আশ্রয় নেবেন সে আশ্রয় নেওয়ার মতো কেউ ছিল না। আবু তালেব মৃত্যুবরণ করেছে, নবীজির সহধর্মিণী খাদিজাও মৃত্যুবরণ করেছিল। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, এই ছিল এই দুটো আয়াতকে ঘিরে আমাদের হালকা বিশ্লেষণ, আলোচনা, ব্যাখ্যা ও সরল অনুবাদ। এই পর্যায়ে আমরা এই দুটো আয়াত থেকে অল্প কয়েকটি শিক্ষা আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। সর্বপ্রথম যে শিক্ষাটি আমরা তুলে ধরতে চাই সেটি হলো ইউসুফ আলাইহিস সালামের ধীরস্থিরতা এবং তাড়াহুড়া না করার প্রবণতা। আমরা তো খুব তড়িঘড়ি করি, মানুষ যখন খুব তড়িঘড়ি করে তখন কিন্তু মানুষ ভুল করে ফেলে। দীর্ঘদিন থেকে তিনি জেলেবন্দি, বাদশা পাঠিয়েছে তাকে বের করার জন্য। আমরা হলে কোনো কিছু চিন্তা ভাবনা না করে তড়িঘড়ি বেরিয়ে আসতাম, তিনি সেটা করেননি। তিনি ধীরস্থিরতা অবলম্বন করেছেন। কী পরিমাণ তাওয়াক্কুল আল্লাহর উপর ছিল, কী পরিমাণ ভরসা ছিল যে তিনি দুধ যে এসছে তাকে বলল যে না, তুমি বরং বাদশার কাছে ফেরত যাও, গিয়া বাদশাকে বলো যে মহিলাদের বিষয়টি তিনি কি যাচাই বাছাই করে দেখেছেন, আমাকে যে জেলে বন্দি করে রেখেছেন এটা আসলে কি আমার কোনো অপরাধ আছে নাকি এইখানে তাদের অপরাধ ছিল। এরপরে বাদশা যখন বিষয়টি যাচাই বাছাই করলো তখন গিয়ে কিন্তু ইউসুফ আলাইহিস সালাম বেরিয়ে এসেছিলেন, তাড়াহুড়া করেননি। অতএব আমরাও যেন একটু মনে রাখি যে তাড়াহুড়ায় কোনো কিছু তড়িঘড়ি করা এতে কল্যাণ থাকে না, অকল্যাণ হয়ে থাকে। এই আয়াতের আরেকটি শিক্ষা হলো প্রতিটা মানুষের উচিত তিনি নিজেকে নির্দোষ প্রমাণ করবেন, নির্দোষ সাব্যস্ত করবেন এবং দোষমুক্ত থাকবেন। এটা তিনি এই ক্ষেত্রে কোনো গাফলাতি করবেন না, তিনি সচেষ্ট থাকবেন, যেমনটি ইউসুফ আলাইহিস সালাম করেছিলেন। বাদশাহ যখন দূত প্রেরণ করলো ইউসুফ আলাইহিস সালামকে বের করে নিয়ে আসার জন্য, তখন তিনি ডাইরেক্ট বেরিয়ে আসেননি। তিনি তাকে নির্দোষ প্রমাণ করার জন্য তার পক্ষ থেকে যেটুকুন করণীয় সেটি তিনি পুরোপুরি করেছেন। দূতকে ফেরত পাঠিয়েছেন বাদশাকে নিবেদন করার জন্য যে মহিলাদেরকে ডেকে তিনি যেন জিজ্ঞাসাবাদ করেন আসলে কে দোষী। ইউসুফ তো এখনও জেলখানাতেই আছে, ইউসুফ তো তাদের সামনে নেই, তাদেরকে জিজ্ঞাসাবাদ করলেই কিন্তু আসল ঘটনাটা বেরিয়ে আসবে। আর বাদশা তাই করলেন। কলা মা খতবুকুন্না ইদ রাওয়াত্তুন্না ইউসুফ আন নাফসি, তাদেরকে ডেকে এনে বাদশা তাদেরকে জিজ্ঞাসা করলেন। তখন তারা কিন্তু অকপটে স্বীকার করলো ইউসুফের বিন্দু মাত্র কোনো দোষ নেই। এমনকি আজিজ পত্নী সে নিজেও স্বীকার করলো যে আমিই তাকে কুপ্ররোচনা দিয়েছিলাম, ইউসুফ একদম সত্যবাদী। এইভাবে ইউসুফ আলাইহিস সালাম নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য তার পক্ষ থেকে যে উদ্যোগ, সেই উদ্যোগটি গ্রহণ করতে তিনি বিন্দুমাত্র কুণ্ঠাবোধ করেননি। আমার আপনারও উচিত হবে যে আমরা নিজেকে দোষের দিকে ঠেলে দেব অথবা অন্যরা দোষী বলবে আমি চুপচাপ থাকবো, বিষয়টা যেমন না হয়। নিজেকে নির্দোষ প্রমাণ করার অথবা নির্দোষ থাকার চেষ্টা, এটা আমার আপনারও কর্তব্য। 3 নম্বর এবং সর্বশেষ যে শিক্ষাটি আজকের এই আয়াতগুলো থেকে আমরা তুলে ধরবো সেটা হলো যে হকের জয় এটা অবশ্যম্ভাবী। হকের জয় আর না হকের ক্ষয় এটা একটা চিরন্তন মানে ধ্রুব সত্য অথবা ইউনিভার্সাল ট্রুথ, এটা হবেই হবে। ইউসুফ আলাইহিস সালাম হকের উপরে ছিলেন না, তারপরে তাকে জেলেবন্দি করা হয়েছে, আর যারা না হক ছিল তারা বাহিরে ছিল না। কিন্তু একটা পর্যায়ে কিন্তু বেরিয়ে এসছে যে ইউসুফ আলাইহিস সালামই সত্য আর ওই মহিলারা তারা ষড়যন্ত্র করেছিল তারা ছিল মিথ্যা। অতএব আমার আপনার মনে রাখতে হবে আমরা কখনো যেন বাতিল, মিথ্যা, অন্যায় তার সাথে জড়িয়ে কোনো স্বার্থ উদ্ধার করার যেন চেষ্টা না করি। মনে রাখতে হবে যে বাতিল একদিন না একদিন এটা তার পরাজয় হবেই। অতএব আমি আপনার সবসময় সত্যাশ্রয়ী হব আর বাতিল মুক্ত থাকব। এই আয়াত থেকে এই শিক্ষাগুলো নিয়ে আসুন আমরা আমাদের প্রত্যেককেই আরও সুন্দর করে কোরআনের সাথে সম্পৃক্ত করি, কোরআনের রঙে রঙিন হই, কোরআনের আলোয় আলোকিত মানুষ হওয়ার চেষ্টা করি। সবার জন্য সার্বিক কল্যাণ কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি
هدى للمتقين